ওয়েলকাম টু মাই ক্লাসরুম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা পড়ব দ্য গ্রেট এস্কেপ বাই সুগত বোস ইউনিট 2। ইউনিট 1-এ আমরা বিস্তারিত আলোচনা করেছি সুভাষচন্দ্র কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন, সেই দেশ ছাড়ার প্রস্তুতি এই অংশে বর্ণনা করা হয়েছে। তাহলে এসো লেটস কন্টিনিউ করা যাক। সুভাষ হ্যাড কেবলড আকবর শাহ টু মিট হিম অ্যাট ক্যালকাটা। সুভাষ আকবর শাহকে তার বার্তা পাঠিয়েছিলেন তার সাথে কলকাতায় দেখা করার জন্য। দেখো কেবল কিভাবে ভার্ব করা হয়েছে, কেবল টেলিগ্রাফড। সুভাষ হ্যাড কেবলড আকবর শাহকে তার বার্তা পাঠিয়েছিলেন টু মিট হিম অ্যাট ক্যালকাটা, তার সাথে কলকাতায় দেখা করার জন্য। আকবর শাহ ওয়াজ এ কো ওয়ার্কার ইন দ্য ফ্রিডম স্ট্রাগল এগেনস্ট ব্রিটিশ রাজ। ব্রিটিশ রাজের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে আকবর শাহ ছিলেন একজন সহযোদ্ধা। কো ওয়ার্কার সহকর্মী, এখানে আমরা সহযোদ্ধা ব্যবহার করব। ইন দ্য ফ্রিডম স্ট্রাগল, দেখো ফ্রি থেকে আসছে ফ্রিডম, স্বাধীনতা তার নাউন ফর্ম ফ্রিডম। স্ট্রাগল স্বাধীনতা সংগ্রাম, এগেনস্ট ব্রিটিশ রাজের বিরুদ্ধে। হি অপারেটেড ইন দ্য নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস। অপারেটেড, হি ওয়ার্কড তিনি কাজ করতেন। অপারেট তার পাস্ট টেন্স অপারেটেড, নাউন ফর্ম হয় অপারেশন। হি অপারেটেড ইন দ্য নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস, ফ্রন্টিয়ার সীমান্ত, প্রভিন্সেস প্রাদেশিক রাজ্যসমূহ, প্রভিন্স থেকে আসছে প্রভিন্সেস। কোন একটা প্রদেশ অঞ্চল বোঝাতে প্রভিন্স কথাটি ব্যবহার করা হয়। হি অপারেটেড ইন দ্য নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস, তিনি উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশগুলোতে কাজ করতেন। হি ওয়াজ টু হেল্প সুভাষ এস্কেপ, সুভাষের পলায়নে তার সাহায্য করার কথা ছিল, তাকে সাহায্য করতে হয়েছিল। হি ওয়াজ টু হেল্প, কনস্ট্রাকশন লক্ষ্য করো, তাকে সাহায্য করতে হয়েছিল। সুভাষ এস্কেপ, সুভাষচন্দ্রকে পলায়ন করতে, পালাতে তাকে সাহায্য করতে হয়েছিল। আকবর শাহ কেম টু ক্যালকাটা, আকবর শাহ কলকাতা এলেন। হি ওয়াজ ইন্ট্রোডিউস টু শিশিরের সাথে তার পরিচয় করিয়ে দেওয়া হলো। ইন্ট্রোডিউস পরিচয় করিয়ে দেওয়া, তার নাউন ফর্ম হয় ইন্ট্রোডাকশান। হি ওয়াজ ইন্ট্রোডিউস টু শিশির। টেক্সটে যদি তোমরা ভালোভাবে দেখো তাহলে প্রিপোজিশনের ইউসেজ শেখা খুব সহজ হয়ে যাবে। দেখো ইন্ট্রোডিউস, তারপরে কি বসছে, হি ওয়াজ ইন্ট্রোডিউস টু শিশিরের সাথে তার পরিচয় করিয়ে দেওয়া হলো। টুগেদার দে ওয়েন্ট টু এ শপ ইন সেন্ট্রাল ক্যালকাটা হোয়ার দে পারচেসড বেগি সালোয়ার্স মিন্স ট্রাউজার্স অ্যান্ড এ ব্ল্যাক ফেজ ফর সুভাষেস ডিসগাইজ। টুগেদার একসাথে, দে ওয়েন্ট টু এ শপ ইন সেন্ট্রাল ক্যালকাটা, মধ্য কলকাতার এক দোকানে তারা একসাথে গেলেন। কে আকবর শাহ এবং শিশির। হোয়াট দে পারচেসড যেখানে তারা কিনলেন, পারচেস ক্রয় করা, কেনা, বাই। বেগি সালোয়ার্স, বেগি কিসের থেকে আসছে বলো তো, ব্যাগ থেকে, ব্যাগের মতো ঢলঢলে বোঝাতে। ঢলঢলে সালোয়ার অর্থাৎ খুব ঢিলাঢালা সালোয়ার, ট্রাউজার প্যান্ট। অ্যান্ড এ ব্ল্যাক ফেজ আরেকটা কালো টুপি, ফর সুভাষেস ডিসগাইজ সুভাষের ছদ্মবেশের জন্য। ফেজ এ ফেল ক্যাপ শেপড লাইক এ ফ্ল্যাট টপড কোন, উপর দিক শঙ্কু আকৃতির চ্যাপ্টা বিশেষ ধরনের টুপি। ফর সুভাষেস ডিসগাইজ ছদ্মবেশ, সুভাষের ছদ্মবেশের জন্য তারা ঢলঢলে সালোয়ার আরেকটা কালো টুপি কিনলেন। লেটার শিশির অলসো পারচেসড এ সুটকেস, এ বেডরোল, শার্টস অ্যান্ড পিলোজ। পরবর্তীকালে, লেট থেকে আসছে লেটার, পরে। শিশির অলসো পারচেসড শিশির কিনেছিলেন, এ সুটকেস একটি সুটকেস, এ বেডরোল কথার অর্থ হচ্ছে বেডিং রোলড আপ ফর ক্যারিং, বহনযোগ্য গোটানো বিছানা, সহজে গোটানো যায় এবং সহজে ক্যারি করা যায় এরকম বিছানা, তাকে বলা হয় বেডরোল। লেটার শিশির অলসো পারচেসড এ সুটকেস, পরবর্তীকালে শিশির একটা সুটকেস কিনলেন। এ বেডরোল খুব সহজে বহনযোগ্য গোটানো যায় এরকম একটা বিছানা। শার্টস কিছু জামা, অ্যান্ড পিলোজ কিছু বালিশ, কয়েকটা বালিশ। সুভাষ ওয়াজ টু ক্যারি দিজ উইথ হিম ইন দ্য জার্নি,
এই জিনিসগুলো সুভাষ তার যাত্রার সাথে নেবেন। সুভাষ ওয়াজ টু ক্যারি অর্থাৎ তার নিয়ে যাওয়ার কথা, দিজ এগুলো, উইথ হিম তার সাথে, ইন দ্য জার্নি তার যাত্রায় এই জিনিসগুলো তার নিয়ে যাওয়ার কথা ছিল। শিশির দেন ওয়েন্ট টু এ প্রিন্টার শপ, শিশির তারপর একটা ছাপাখানায় গেলেন। প্রিন্টার শপ ছাপাখানা। হি অর্ডার এ সেট অফ কলিং কার্ডস হুইচ রিড মোহাম্মদ জিয়াউদ্দিন ট্রাভেলিং ইন্সপেক্টর, দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। অর্ডার কথাটার অর্থ আদেশ করা, কিন্তু এখানে সে অর্থে ব্যবহার করা হয়নি, এখানে বায়না করা। হি অর্ডার এ সেট অফ কলিং কার্ডস হুইচ রিড, তিনি একগোছা ভিজিটিং কার্ডের অর্ডার দিলেন যাতে লেখা থাকবে মোহাম্মদ জিয়াউদ্দিন, সুভাষচন্দ্রের ছদ্মনাম, ট্রাভেলিং ইন্সপেক্টর, দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, একটা কোম্পানির নাম। দিস ওয়াজ দ্য ফলস আইডেন্টিটি উইথ হুইচ সুভাষ ওয়াজ টু ট্রাভেল, এটা ছিল সেই নকল পরিচয় বা মিথ্যা পরিচয় যা সুভাষ যাত্রাকালে গ্রহণ করবেন, যে পরিচয়ে তিনি ভ্রমণ করবেন। আইডেন্টিটি পরিচয়, ভার্ব ফর্ম কী হবে? আইডেন্টিফাই। নাউন ফর্ম আইডেন্টিফিকেশন। দিস ওয়াজ দ্য ফলস আইডেন্টিটি উইথ হুইচ সুভাষ ওয়াজ টু ট্রাভেল, এই মিথ্যা পরিচয়ে সুভাষ ভ্রমণ করবেন। অন 16th January 1941, শিশির finished his dinner early and drove to Elgin Road around 8:30 p.m. অবশেষে সেই প্রতীক্ষিত দিন চলে এলো। অন 16th January 1941, 1941 সালের 16ই জানুয়ারি, শিশির finished his dinner early, শিশির তার দিনের প্রধান খাবার তাড়াতাড়ি শেষ করলেন। ডিনার কথার অর্থ হচ্ছে মেইন মিল অফ দ্য ডে, এটা তুমি যখনই খাও। রাতের খাবারকে সাপার বলা হয়। এখন রাতের বেলায় তুমি যদি ভারী খাবার খাও তাহলে সেটাই ডিনার হয়ে যাবে। শিশির ফিনিশড হিজ ডিনার আর্লি, শিশির তাড়াতাড়ি তার ডিনার শেষ করলেন। অ্যান্ড ড্রোভ টু এলগিন রোড অ্যারাউন্ড 8:30 p.m, 8:30টার সময়, মোটামুটি 8:30টার সময় এলগিন রোডে গাড়ি চালিয়ে চলে এলেন। ড্রাইভ থেকে আসছে ড্রোভ, ড্রিভেন। তাহলে ডিনার মানে কি বললাম? মেন মিল অফ দ্য ডে। উই স্টার্ট উইথ ব্রেকফাস্ট, আমরা ব্রেকফাস্ট দিয়ে শুরু করি। দেন কামস লাঞ্চ, তারপরে লাঞ্চ, মধ্যাহ্ন ভোজন। দেন ডিনার, মেন মিল অফ দ্য ডে, অ্যান্ড দেন সাপার, নাইট মিল। হি পার্ক দ্য ওয়ান্ডারার অ্যাট দ্য ব্যাক অফ দ্য হাউস, তিনি তার ওয়ান্ডারার গাড়িটা বাড়ির পিছনে পার্কিং করলেন, বাড়ির পিছনে রাখলেন। শিশির অ্যান্ড সুভাষ হ্যাজ মেনটেন্ড টোটাল সিক্রেসি অ্যাবাউট দ্য প্ল্যান অফ এসকেপ, পালিয়ে যাওয়ার এই পরিকল্পনা শিশির এবং সুভাষ এই পরিকল্পনার ব্যাপারে সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখেছিলেন। হ্যাড মেনটেন্ড টোটাল সিক্রেসি, সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখেছিলেন। মেনটেন্ড বজায় রাখা, তার থেকে মেনটেন্ড বজায় রেখেছিলেন। টোটাল সিক্রেসি, সিক্রেট তার থেকে সিক্রেট গোপন জিনিস, সিক্রেসি গোপনীয়তা, নাউন ফর্ম। সিক্রেট থেকে আসছে সিক্রেসি। হ্যাড মেনটেন টোটাল সিক্রেসি, সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখেছিলেন। অ্যাবাউট দ্য প্ল্যান, এই প্ল্যান সম্পর্কে। অ্যাবাউট দ্য প্ল্যান অফ এসকেপ, এই পলায়নের এই প্ল্যান সম্পর্কে শিশির এবং সুভাষ সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখেছিলেন। নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স নিউ এনিথিং, তাদের কোনো পরিবারের সদস্য কিছুই জানতো না। অ্যাকসেপ্ট সুভাষেস নিস ইলা, একমাত্র ব্যতিক্রম সুভাষের ভাইজি ইলা অ্যান্ড এ মেল কাজিন দ্বিজেন, আর তার এক খুড়তুতো ভাই দ্বিজেন। ইলা এবং দ্বিজেন বাদ দিয়ে পরিবারের কোনো সদস্য এই ব্যাপারে কিছু জানতো না। সুভাষ অ্যান্ড শিশির ওয়েটেড আনটিল দ্য রেস্ট অফ দ্য বোস ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাসলিপ, সুভাষ এবং শিশির অপেক্ষা করলেন যতক্ষণ না বোস পরিবারের সবাই বাকিরা ঘুমিয়ে পড়লেন। অর্থাৎ পরিবারের সবাই ঘুমিয়ে পড়া পর্যন্ত সুভাষ এবং শিশির অপেক্ষা করলেন। সুভাষ হ্যাড চেঞ্জড ইনটু হিজ ডিসগাইজ এজ মোহাম্মদ জিয়াউদ্দিন, সুভাষ মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশে পোশাক বদলে নিয়েছিলেন। তিনি তার পোশাক বদলে নিলেন যাতে তাকে দেখে মনে হয় মোহাম্মদ জিয়াউদ্দিন। হি ওয়াজ ড্রেসড ইন এ লং ব্রাউন কোট, বেগি সালোয়ার্স অ্যান্ড এ ব্ল্যাক ফেজ। হি ওয়াজ ড্রেসড, তিনি পরেছিলেন।
হি ওয়াজ ড্রেসড ইন এ লং ব্রাউন কোট, তিনি পরেছিলেন একটা লম্বা বাদামি বর্ণের কোট, বেগি সালোয়ার্স, ঢিলেঢালা সালোয়ার, অ্যান্ড এ ব্ল্যাক ফেজ, আর একটা কালো টুপি। হি ওর গোল্ড ওয়ার রিমড স্পেকটেকলস, স্পেকটেকলস চশমা, দেখো স্পেকটেকলের সাথে সবসময় এস যোগ করে এটা ব্যবহার করা হয় প্লুরাল বোঝাতে, যেমন সিজার্স, ট্রাউজার্স, এগুলো সবসময় প্লুরাল হিসেবে ব্যবহার করা হয়। হি ওর, উইয়ার থেকে আসছে ওর, WEAR, তিনি পরেছিলেন গোল্ড ওয়ার রিমড, সোনার তারের বেড় দেওয়া চশমা, গোল্ড ওয়ার রিমড স্পেকটেকলস, তার চোখে ছিল সোনার তারের বেড় দেওয়া চশমা। ইট ওয়াজ 1:30 AM, 1:35 AM, রাত 12টার পরে AM শুরু হয়ে যায়, তখন রাত 1:35। দ্য নাইট ওয়াজ মুনলিট, রাতটা ছিল চন্দ্রালোকিত। দিজেন সিগন্যাল ফ্রম অ্যান আপস্টেয়ার্স উইন্ডো, দিজেন উপরের তলার একটা জানলা থেকে সংকেত দিলেন, দ্যাট নো পুলিশম্যান ওয়াজ নিয়ার বাই, ধারে কাছে কোনো পুলিশ নেই। সিগন্যাল, সংকেত দেওয়া। আপস্টেয়ার্স, এখানে দোতলা বোঝাচ্ছে, উপরের তলার একটা জানলা থেকে দিজেন সংকেত দিলেন, দ্যাট নো পুলিশম্যান ওয়াজ নিয়ার বাই, ধারে কাছে কোনো পুলিশ নেই। বাই ডে, দিনের বেলায়, দ্য পুলিশম্যান স্যাট অন এ চারপায় অ্যাট দ্য কর্নার অফ এলগিন রোড অ্যান্ড উডবার্ন রোড। কর্নার, কোনায়, এলগিন রোড আর উডবার্ন রোডের কোনাতে একটা চারপায় অর্থাৎ একটা তক্তা পোষে পুলিশের লোকেরা বসে থাকে। দে পেস্ট আপ অ্যান্ড ডাউন দ্য স্ট্রিট, পেস আপ অ্যান্ড ডাউন, এদিক ওদিক পায়চারি করা। দে পেস্ট আপ অ্যান্ড ডাউন দ্য স্ট্রিট, আপ অ্যান্ড ডাউন দ্য স্ট্রিট, তারা রাস্তার এদিক ওদিক পায়চারি করতে থাকে। বিফোর সুভাষের হাউস, সুভাষের বাড়ির সামনে। অন দ্য কুল উইন্টার নাইট অফ January 16th, they had preferred the comfort of the warm blankets on the চারপাই। শীতের রাত, কনকনে ঠান্ডা। অন দ্য কুল উইন্টার নাইট অফ January 16th, 16ই জানুয়ারি রাত্রের সেই ঠান্ডা শীতে। দে হ্যাড প্রিফার্ড দ্য কমফর্ট অফ দ্য ওয়ার্ম ব্ল্যাঙ্কেটস অন দ্য চারপাই, তক্তাপোষের কম্বলের আরামকে তারা বেশি পছন্দ করেছিল, অর্থাৎ তক্তার ভিতরে কম্বলের ভিতরে তারা সেঁধিয়ে গেছিল। তারা ভেবে নিয়েছিল যে আর রাতের বেলায় কিছু হবে না, আর সেই রাত্রেই অঘটন ঘটে গেল। সুভাষচন্দ্র চলে যাওয়ার পরও তিনি এমন ব্যবস্থা করে রেখেছিলেন যাতে পুলিশের সহজে সন্দেহ না হয়। তিনি তার রুমে আলো জ্বালানোর নির্দেশ দিয়ে গিয়েছিলেন, তার রুমে আলো জ্বলতো, তাহলে পুলিশেরা ভাবতো যে সুভাষচন্দ্র তার রুমে রয়েছেন, আর রুমে রেগুলার চিঠিপত্র আসতো, তাহলে পুলিশের সন্দেহ হতো না। পুলিশের সন্দেহ বা ব্রিটিশ পুলিশ জানতে পেরেছিল 4-5 দিন পর, যখন সুভাষচন্দ্র পাঞ্জাব সীমান্তে পৌঁছে গেছেন বা পাঞ্জাব সীমান্ত দিয়ে আফগানিস্তানে পৌঁছে গেছেন তাদের ধরাছোঁয়ার বাইরে। এবং এই পলায়নে যারা তাকে সাহায্য করেছিলেন তাদের প্রত্যেকের উপর ব্রিটিশ পুলিশের নির্মম অত্যাচার নেমে এসেছিল। তাহলে দেখো জটিল ওয়ার্ডগুলো আমরা একবার দেখে নিই। ক্যাবল, তার বার্তা পাঠানো। ফ্রন্টিয়ার প্রভিন্সেস, সীমান্ত প্রদেশগুলো। প্রভিন্সেস প্লুরাল ফর্মে ব্যবহার করা হয়েছে। ব্যাগ থেকে আসছে ব্যাগি, ঢিলেঢালা, ঢলঢলে। বেডরোল, সহজে গোটানো যায় এরকম একটা বিছানা। আর সেরকম জটিল ওয়ার্ড নেই বললেই চলে। ওকে, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ অল।